তব কথামৃতম তপ্তজীবনম কবিভিদীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ, সকল সম্পদের আকর। আমরা আগের দিন পড়েছিলাম 412 পৃষ্ঠায় ডেপুটি ম্যাজিস্ট্রেট অধর সেন ঠাকুরকে দেখতে এসেছেন। তিনি মাঝে মাঝে আসেন, অফিস থেকে ফেরার পথে ঠাকুরের কাছে আসেন। তো এইবারে এসেছেন অনেক দিন পরে, মানে বেশ কিছুদিন পরে। সেই জন্য ঠাকুর তাকে বলছেন যে দেখো এসব অনিত্য। কি না, মিটিং, স্কুল, অফিস এসব অনিত্য। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। বলছেন সব মন দিয়ে তাকে আরাধনা করা উচিত। তারপর বলছেন শরীর এই আছে এই নাই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। ফুটনোটে বলছে যে অধর কয়েক মাস পরেই দেহত্যাগ করেছিলেন, মানে ঠাকুর বুঝতে পেরেছিলেন। আবার তারপরেই বলছেন যে সব মন দিয়ে তাকে ডাকতে হয় বলছেন, আবার বলছেন তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই, কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায় কিন্তু ডিম আড়াতে রাখে। সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। তারপরে আবার বলছেন কাপ্তেনের বেশ স্বভাব হয়েছে, যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো। এদিকে কর্পূরের আরতি সুন্দর স্তব পাঠ করে, পূজা করে যখন ওঠে তখন চোখে যেন পিঁপড়ে কামড়েছে, আর সর্বদা গীতা ভাগবত এইসব পাঠ করে। ঠাকুর বলছেন যে আমি একটা ইংরেজি কথা কয়েছিলাম, তার রাগ করলে বলে ইংরেজি পড়া লোক ভ্রষ্টাচারী। তারপরেই অধর বিনীতভাবে বলছেন যে আমার বাড়ি অনেক দিন যাওয়া হয় নাই, বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, আর যেন সব অন্ধকার। ঠাকুরের শুনে খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে উনি উঠে এসে মাস্টারমশাই এবং অধরের মস্তক এবং হৃদয় স্পর্শ করে আশীর্বাদ করছেন। আবার বলছেন যে আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক। তারপরে মহিমাকে একটু উপদেশ দিচ্ছেন ঠাকুর। আবার বলছেন যে একজন চৈতন্যদেবকে বললে এদের অর্থাৎ ভক্তদের এত উপদেশ দেন, তেমন উন্নতি করতে পারছে না কেন? তিনি বললেন এরা রসিদ সঙ্গ করে সব অপব্যয় করে, তাই ধারণা করতে পারে না। ফুটো কলসিতে জল রাখলে জল ক্রমে ক্রমে বেরিয়ে যায়। মহিমাচরণের উদ্দেশ্যে ঠাকুর এই কথা বলছেন। তারপরে উনি যা বলেছেন যে ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন যাতে আমাদের সেই শক্তি হয়। ঠাকুর বলছেন এখনও সাবধান হও, আষাঢ় মাসের জল বটে রোধ করা শক্ত, কিন্তু জল অনেক বেরিয়ে গেছে, এখন বাঁধ দিলে থাকবে। তো আমরা আজকে পড়ব একবিংশ পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ সঙ্গে প্রাণকৃষ্ণ মাস্টার রাম গিরীন্দ্র গোপাল। শনিবার 24শে চৈত্র 1290 শুক্লা দশমী, ইংরেজি 5ই এপ্রিল 1884 খ্রিস্টাব্দ, প্রাতঃকাল বেলা 8টা।
মাস্টার দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখেন শ্রীরামকৃষ্ণ সহাস্যবদন, কক্ষ মধ্যে ছোট খাটটির উপর উপবিষ্ট, মেঝেতে কয়েকটি ভক্ত বসিয়া, তন্মধ্যে শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়। প্রাণকৃষ্ণ জনাইয়ের মুকুজ্জেদের বংশসম্ভূত। কলিকাতায় শ্যামপুকুরে বাড়ি, ম্যাকেঞ্জি লাইলের এক্সচেঞ্জ নামক নিলামের ঘরের কার্যাধ্যক্ষ। তিনি গৃহস্থ, কিন্তু বেদান্ত চর্চায় বড় প্রীতি। পরমহংসদেবকে বড় ভক্তি করেন এবং মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ইতিমধ্যে একদিন নিজের বাড়িতে ঠাকুরকে লইয়া গিয়া মহোৎসব করিয়াছিলেন। তিনি বাগবাজারের ঘাটে প্রত্যহ প্রত্যুষে গঙ্গা স্নান করিতেন ও নৌকা সুবিধা হইলেই একেবারে দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন। আজ এই রূপে নৌকা ভাড়া করিয়াছিলেন। নৌকা কুল হইতে একটু অগ্রসর হইতে ঢেউ হইতে লাগিল। মাস্টার বললেন, আমায় নামাইয়া দিতে হইবে। প্রাণকৃষ্ণ তাহার বন্ধু অনেক বুঝাইতে লাগিলেন, কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না। বলিলেন, আমায় নামাইয়া দিতে হইবে, আমি হেঁটে দক্ষিণেশ্বর যাব। অগত্যা প্রাণকৃষ্ণ তাহাকে নামাইয়া দিলেন। মাস্টার পৌঁছিয়া দেখেন যে তাহারা কিয়ৎক্ষণ পূর্বে পৌঁছিয়াছেন ও ঠাকুরের সঙ্গে সদালাপ করিতেছেন। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তিনি এক পাশে বসিলেন। ঠাকুর প্রাণকৃষ্ণের প্রতি, কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ। যদি বলো অবতার কেমন করে হবে, যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে, হয়তো রোগ শোকও আছে, তার উত্তর এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। তারপরেই ঠাকুর উদাহরণ দিচ্ছেন। দেখো না, রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। আবার হিরণ্যাক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন। হিরণ্যাক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ স্বধামে যেতে চান না, বরাহ হয়ে আছেন। অনেকগুলি ছানাপোনা হয়েছে, তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন। দেবতারা বললেন, এ কি হলো, ঠাকুর যে আসতে চান না। তখন সকলে মিলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করলে শিব গিয়ে তাকে অনেক জেদাজেদি করলেন। তিনি ছানাপোনাদের মাই দিতে লাগলেন। সকলের হাস্য। তখন শিব ত্রিশূল এনে শরীরটা ভেঙে দিলেন। ঠাকুর হি হি করে হেসে তখন স্বধামে চলে গেলেন। কি অবস্থা! নারায়ণ তিনিও যখন শরীর ধারণ করেছেন, তখন এই মায়ার ফাঁদে বদ্ধ হয়ে একদম সাধারণ জীবের মতো ব্যবহার করছেন। এমনকি শিব নিজে এসে তাকে বলছেন, তিনি তাতেও তার থেকে বিরত হচ্ছেন না। তখন জোর করে শিবজিকে শরীরটাকে শেষ করে দিতে হলো। তখন আবার নারায়ণ হাসতে হাসতে চলে যাচ্ছেন। ঠাকুর নিজেই বলছেন যে মানুষে তিনি বেশি প্রকাশ, অর্থাৎ অবতার পুরুষে তাঁর প্রকাশ বেশি। প্রাণকৃষ্ণ ঠাকুরকে বলছেন, মহাশয়, অনাহত শব্দটি কি? ঠাকুর বলছেন, অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে, প্রণবের ধ্বনি পরব্রহ্ম থেকে আসছে। যোগীরা শুনতে পায়, বিষয়াসক্ত জীব শুনতে পায় না। যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে উঠে, আর একদিকে সেই ক্ষীরোদশায়ী পরব্রহ্ম থেকে ওঠে। পরলোক সম্বন্ধে শ্রীযুক্ত কেশব সেনের প্রশ্ন।
প্রাণকৃষ্ণ মহাশয়, পরলোক কীরকম? ঠাকুর বলছেন, কেশব সেনও এই কথা জিজ্ঞাসা করেছিল। যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই, ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে। কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না, পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না। ঠাকুর তারপরে উদাহরণ দিচ্ছেন, কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকুতে দেয়, দেখো নাই তার ভিতর পাকা হাঁড়িও আছে, কাঁচা হাঁড়িও আছে। গরু টরু চলে গেলে হাঁড়ি কতক ভেঙে যায়, পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলি ফেলে দেয়, তার দ্বারা আর কোনো কাজ হয় না। কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয়, নিয়ে চাকেতে তাল পাকিয়ে দেয়, নতুন হাঁড়ি তৈয়ার হয়। তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই, ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে, অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে। সিদ্ধ ধান পুঁতলে কি হবে? গাছ আর হয় না। মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা নতুন সৃষ্টি হয় না, সে মুক্ত হয়ে যায়। ঠাকুরের কত সুন্দর উদাহরণ। পরলোক কীরকম? ঠাকুর কিন্তু অস্বীকার করেননি, বরঞ্চ বলেছেন যে হ্যাঁ, মানুষ যতক্ষণ না জ্ঞান লাভ করছে ততক্ষণ তাকে এই সংসারে ফিরে ফিরে আসতে হয়। উদাহরণ দিয়েছেন কুমোরের, কত সুন্দর উদাহরণ, যে পাকা হাঁড়িগুলি ভেঙে গেলে তাকে আর কাজে লাগানো যায় না, ফেলে দিতে হয়। কিন্তু কাঁচা হাঁড়িগুলি ভেঙে গেলে তাকে আবার ওই মাটির মণ্ডপ তৈরি করে আবার নতুন করে হাঁড়ি তৈরি করা যায়। বলছেন যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই, ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে। ঠাকুর বলছেন জ্ঞানাগ্নিতে দগ্ধ হয়ে গেলে, মানে পেকে গেলে, তখন আর এই সংসারে আসতে হয় না, মুক্ত হয়ে যায়। যে বেদান্ত অহংকার, বেদান্ত ও অবস্থাত্রয় সাক্ষী, জ্ঞান ও বিজ্ঞান। বলছেন পুরাণ মতে ভক্ত একটি, ভগবান একটি, আমি একটি, তুমি একটি, শরীর যেন ছড়া। এই শরীরের মধ্যে মন, বুদ্ধি, অহংকার রূপ জল রয়েছে। ব্রহ্ম সূর্য স্বরূপ, তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন। ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে। কত সুন্দর। বলছেন শরীর হচ্ছে সরা। সরা মানে মালসা জাতীয় যেগুলো সরা ভোগ হয়, এরকম। ঠাকুর বলছেন শরীর যেন সরা। বলছেন শরীর যেন সরা, আর তার মধ্যে মন, বুদ্ধি, অহংকার রূপ জল। সেই মন, বুদ্ধি, অহংকার রূপ জলে প্রতিবিম্বিত হচ্ছেন ব্রহ্ম সূর্য। ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে। এটা কি সুন্দর একটা যে ব্রহ্ম প্রতিবিম্বিত হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, এই তিনে মিলে জল। যে বলছেন এই মানে মনে করা হচ্ছে যে মন, বুদ্ধি, অহংকারের মধ্যে ব্রহ্ম প্রতিবিম্বিত হচ্ছেন, জল রূপ মন, বুদ্ধি, অহংকার। বলছে বেদান্ত দর্শন মতে ব্রহ্মই বস্তু, আর সমস্ত মায়া স্বপ্নবৎ অবস্তু। অহংকার রূপে একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে। মাস্টারের প্রতি তুমি এটি শুনে যাও। ঠাকুর মাস্টারকে স্পেশালভাবে বলছেন অহং লাঠিটি তুলে নিলে এক সচ্চিদানন্দ সমুদ্র। অহং লাঠিটি থাকলে দুটো দেখায়, এ এক ভাগ জল ও এক ভাগ জল। ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয়, তখন এই অহং পুছে যায়। ঠাকুর বলছেন আমায় একটু অহংকার রেখে দিয়েছেন মা,
বলছেন লোক শিক্ষার জন্য। অহংকার একদম চলে গেলে তখন মানুষ সমাধি, জড় সমাধি হয়ে যেতে পারে, ঠাকুর বলেছেন। সেই জন্যই ঠাকুর বলছেন ভক্তি ভক্ত নিয়ে থাকতে, মা ঠাকুরকে বলেছেন। আবার ঠাকুর যে সেই কুঠি বাড়িতে যখন সেই বসেছিলেন, চোখের জল ফেলছিলেন, তখন একটু ধোঁয়া বেরিয়ে এলো। একটা শ্মশ্রুধারী সাদা ওই চুল দাড়ি করে একজন সন্ন্যাসী, যেন শুধু মুখটা দেখা যাচ্ছে, আর এসে বলছেন তুই ভাব মুখে থাক, তুই ভাব মুখে থাক। মানে ব্রহ্মজ্ঞান থেকে একটু নেমে এসে, একেবারে লীন হয়ে না গিয়ে সেই অবস্থায় ঠাকুরকে থাকতে বলছেন। তবে লোকশিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন, এই ঠাকুর এই আমি একটু রেখেছেন প্রাণকৃষ্ণের প্রতি। কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে। কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি। জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞানী কারো অনিষ্ট করতে পারে না, বালকের মতো হয়ে যায়। লোহার খড়গে যদি পরশমণি ছোঁয়ানো হয়, খড়গ সোনা হয়ে যায়। সোনায় হিংসার কাজ হয় না। বাহিরে হয়তো দেখায় যে রাগ আছে, কি অহংকার আছে, কিন্তু বস্তুত জ্ঞানের ওসব কিছু থাকে না। দূর থেকে পোড়া দড়ি দেখলে বোধহয় ঠিক একগাছা দড়ি পড়ে আছে, কিন্তু কাছে এসে ফুঁ দিলে সব উড়ে যায়। ক্রোধের আকার, অহংকারের আকার কেবল, কিন্তু সত্যকার ক্রোধ নয়, অহংকার নয়। এই যে ব্রহ্মজ্ঞানীর অনেক সময় বোঝা যায় না, যে মনে হয় তারও অহংকার আছে, তারও ক্রোধ আছে, সবই যেন সাধারণ মানুষের মতো আছে। কিন্তু রাজা মহারাজ বলছেন যে বুঝবি এর ভিতরে কিছু নেই। নিজের শরীর দেখিয়ে রাজা মহারাজ বলছেন যে তোদিকে এত বকি, কিন্তু ভিতরে ওই ভাব নেই। বলছেন এই সব হচ্ছে জ্ঞানের লক্ষণ। না, বলছে বালকের আঁট থাকে না। এই খেলাঘর করলে কেউ হাত দেয় তো ধেই ধেই করে, নেচে কাঁদতে আরম্ভ করবে, আবার নিজেই ভেঙে ফেলবে সব। এই কাপড়ে এত আঁট, বলছে আমার বাবা দিয়েছে, আমি দেব না, যে কাপড়টা পরে আছে। আবার একটা পুতুল দিলে পরে ভুলে যায়, কাপড়খানা ফেলে দিয়ে চলে যায়। এই সব জ্ঞানীর লক্ষণ। হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য, কোচ, কেদারা, ছবি, গাড়ি ঘোড়া, এসব ফেলে কাশি চলে যাবে। বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয়। এক কাঠুরে স্বপ্ন দেখেছিল। একজন লোক তার ঘুম ভাঙানোতে সে বিরক্ত হয়ে উঠলে, তুই কেন আমার ঘুম ভাঙালি? আমি রাজা হয়েছিলাম, 7 ছেলের বাপ হয়েছিলাম, ছেলেরা সব লেখাপড়া অস্ত্রবিদ্যা সব শিখছিল, আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম, কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি? সে ব্যক্তি বললেও ও তো স্বপ্ন, ও তো স্বপন, ওতে আর কি হয়েছে? কাঠুরে বলে, দূর, তুই কিছুই বুঝিস না। আমার কাঠুরে হওয়া যেমন সত্য, স্বপনে রাজা হওয়াও তেমনি সত্য। কাঠুরে হওয়া যদি সত্য হয়, তাহলে স্বপনে রাজা হওয়াও সত্য। এই পর্যন্ত থাক আজকে। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।